যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়নী ঘোষ। এদিন তিনি প্রচারে বেরিয়ে প্রচুর সংখ্যক মহিলাদের উপস্থিতিতে রীতিমতো সাইকেল চালিয়ে বারুইপুরের বিখ্যাত পেয়ারা খেতে খেতে জনসংযোগ করলেন এই তৃণমূল প্রার্থী। রাজ্যের মুখ্যমন্ত্রী যখন বিভিন্ন সভা থেকে স্বাস্থ্যসাথী নিয়ে সরব হয়েছেন, আর ঠিক এমন চিত্র দেখা গেল যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী সায়নী ঘোষ। তিনি সাইকেল চালিয়ে সারছেন প্রচার। লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে শাসক বিরোধী সমস্ত দলের প্রার্থীরা ভোটারদের মন জয় করতে রাজনৈতিক প্রচারের মাধ্যমে ময়দানে নেমে পড়েছেন। আগামী 1 জুন এই লোকসভা কেন্দ্রের ভোট, তাই প্রার্থীরা ভোট প্রচারে অনেকটা সময় পাবেন, কিন্তু সে সময় তারা ফেলে রাখতে চায় না, যাতে এই যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রতিটা কোনায় কোনায় গিয়ে পৌঁছাতে পারে সমস্ত রাজনৈতিক দলের ব্যক্তিরা। সেজন্যে আগেভাগে প্রচার সেরে রাখছেন। এবার সাইকেল চালিয়ে প্রচার করতে দেখা গেল এই তৃণমূল প্রার্থীকে। ভালো কথা, বলুক না সৃজন, কোনো অসুবিধা নেই। ও লড়াই লড়বে, আমি লড়াই লড়বো। আমি প্যারাশুটে নেমেও 3 বছরে মানুষ আমাকে যতবার দেখতে পেয়েছে, ও ফুল টাইম পলিটিশিয়ান, ওকে মানুষ এত দেখতে পায়। কাজে নিজের গান বা নিজের ঢাক নিজে না পেটানোই বোধহয় বেটার। মানুষ এট দি এন্ড অফ দ্য ডে বিবেচনা করবে বিগত 3 বছরে তারা সায়নী ঘোষকে বেশি দেখেছে না সৃজন ভট্টাচার্যকে বেশি দেখেছে। মূলত রাজ্যের মুখ্যমন্ত্রী সবুজ সাথী প্রকল্পের মাধ্যমে স্কুলের ছাত্রছাত্রীদের হাতে সাইকেল তুলে দেন, আর সেটাকেই হাতিয়ার করে প্রচারে নেমে পড়েছেন তিনি। আর এই প্রচারে বেরিয়ে কেউ কাকে 1 ইঞ্চি মাটি ছাড়তে নারাজ। তোমরা ছিলে তো, দেখলে তো, কি বলবো। 18 নম্বর ওয়ার্ড, বিগত দিনেও দেখা গেছে যে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে 18 নম্বর ওয়ার্ডের মানুষ দুহাত ভরে সমর্থন করেছে, আশীর্বাদ দিয়েছে। এবং এই লোকসভা নির্বাচনেও আমাদের দৃঢ় বিশ্বাস, আমাদের প্রার্থীকে 18 নম্বর ওয়ার্ডের মানুষ দুহাত ভরে আশীর্বাদ দেবে এবং বিপুল ভোটে জয়লাভ করবে এই ওয়ার্ড থেকে। আর এদিন প্রচারে বেরিয়ে 3 বছরের রাজনীতিতে নামলেও মানুষ যেভাবে আমাকে দেখতে পেয়েছে ফুল টাইম পলিটিশিয়ান হয়েও, তার থেকেও কম দেখতে পেয়েছে সৃজনকে, এমনটাই বললেন তিনি। রাজপুর সোনারপুর পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের নির্বাচনী প্রচারে বেরিয়ে সৃজনকে পাল্টা কটাক্ষ সায়নীর। তিনি আরও বলেন, নিজের ঢাক না পেটানোই ভালো। সায়নী নাকি সৃজন কাকে মানুষ বেশি দেখেছে তা মানুষ নিজেরাই বিচার করবে বলে জানান সায়নী। দক্ষিণ 24 পরগনা থেকে সুমন শাহর রিপোর্ট, লোকাল 18 বাংলা।